আজকের এই রেসিপিটা কেউ স্কিপ না করে পুরোটা দেখো। এত সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট, আজকেরটা যদি স্কিপ করে যাও তাহলে পস্তাতে হবে। এতটাই হেলদি একটা ব্রেকফাস্ট। তাহলে চলো কিভাবে বানাই। তার আগে এটার সঙ্গে তো চাটনিটা বানাতে হবে। তার জন্য টমেটো, রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বাদাম, আর এখানে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। অবশ্যই তোমাদের ঝাল অনুযায়ী তোমরা দেবে লঙ্কাটা। কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম বাদাম, আর বাদামটাকে হালকা ভেজেই কিন্তু নামিয়ে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর তারপর ওই তেলের মধ্যেই একটুখানি তেলই কিন্তু দেখতে পাচ্ছ, তো ওইটার মধ্যে দিয়ে দেবো টমেটোগুলোকে এইভাবে। তারপর সাইড দিয়ে কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, যেহেতু মোটা রসুনের কোয়াগুলো সেই জন্য আমি অল্প কয়টা নিয়েছি। আর একটা ছোট্ট মতো পেঁয়াজ কেটে নিয়েছি, ওগুলোকেও সাইড দিয়ে দিয়ে দিলাম। মেন টমেটোটা ভালো করে ভাজা হওয়াটা, আর ওগুলো হালকা একদম কিন্তু কড়া করে ভাজবে না, তাহলে চাটনির স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। আর লঙ্কাটা দিতে আমি ভুলে গেছিলাম, মানে শুকনো লঙ্কাটা, তো সেই কারণে আমি পরে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, কিন্তু শুকনো লঙ্কা দিয়ে আলাদাই টেস্ট হয়। তাই লঙ্কাগুলো একটু হালকা পরে ভেজে নিলাম আবারও। এখন এই যে টমেটোটা যে ভাজা হয়েছে, সিলকাটা এইভাবে টানলেই কিন্তু উঠে আসবে। তো গরম, এর জন্য আমি উঠাতে পারছিলাম না। মিক্সির মধ্যে দিয়ে দিলাম নুন, আর দেখো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আর এই চাটনিটা কিন্তু মোমোর জন্য খুবই বিখ্যাত একটা চাটনি। কড়ার মধ্যে আবারও সামান্য তেল দিয়ে দিলাম সর্ষে দানা, যে কোনো সাদা বা কালো সর্ষে দিলেও হবে। তারপর দিয়ে দিলাম চাটনিটাকে, এখন একটু হালকা ফ্রাই করে নামিয়ে নেব। স্পেশালি এটা কিন্তু মোমোর চাটনি, কিন্তু এটা রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে। আর আজকে আমি বানাচ্ছি ওটসের প্যানকেক। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো, একদমই হেলদি একটা ব্রেকফাস্ট বানাবো। চলো তাহলে বানানো যাক। এখানে দেখো নিয়ে নিলাম ওটসের পরিমাণটা আমি কিন্তু বেশি করেই নিয়েছি। আর এই ওটসের প্যানকেকটা সত্যি বলছি একদিন তোমরা একবার বানিয়েই খেয়ে দেখো, এতটাই ভালো লাগে। তারপর দিয়ে দিলাম সুজি, আর দিয়ে দেবো কিন্তু টক দই। এখন এটাকে জল দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। রুটি, পরোটা, পুরি এগুলোর থেকে কিন্তু অনেকটাই হেলদি আজকের এই ব্রেকফাস্টটা। ওটস খেতে অনেকেই পছন্দ করে না, আমি নিজেই পছন্দ করি না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে মানে একদম গ্যারান্টি যারা ওটস খেতে ভালোবাসে না তারা এটা খাবেই খাবে। গুলিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর তারপর এটার মধ্যে দিয়ে দেব কিছু ভেজিটেবলস, যেমন হচ্ছে ক্যাপসিকাম, তারপর টমেটো, কুচানো পেঁয়াজ, আর দিয়ে দেব একটুখানি কাঁচা লঙ্কা। তো সমস্তটাকে কেটে নিয়েছি আমি এইভাবে। এখন সমস্তটাকে মিক্সড করে নেব। এই ওটসের প্যানকেকটা তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনেও অনায়াসে দিতে পারো, বা অফিসের টিফিনেও কিন্তু দিতে পারো, এতটাই ভালো লাগে। আর বাড়িতে তো মানে ব্রেকফাস্ট বলো বা ডিনারে বলো, দারুণ একটা রেসিপি। তোমাদের সঙ্গে এত সিম্পল রেসিপিটা শেয়ার করলাম। আর অরিগ্যানো যদি তোমাদের হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দেবে, আমার কাছে ছিল আমি তাই দিলাম, কিন্তু অরিগ্যানো না দিলেও হবে। তারপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর এটার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে কিন্তু ব্রাশ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম যে ডোবা তেলে ভাজা সেটাও কিন্তু না। এখন এইভাবে ছোট ছোট প্যানকেকের মতো বসিয়ে দেব। তো একসঙ্গে আমি 3টা করে করে নেবো আর কি, যে কয়টা হবে একটা কড়াইয়ের মধ্যে সেইভাবে দিবে তোমরা। তো দেখো দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও করতে পারো এটা, বা সর্ষের তেল দিয়েও করতে পারো। আমি একটু হালকা সাদা তেল দিয়েছি, মানে ঘি দিয়েও কিন্তু এটা ভালো লাগবে। তো দেখো উল্টিয়ে নিলাম, কত সুন্দর লাগছে না, মনে হচ্ছে যেন ডুবা তেলে ভেজে নিয়েছি। আর সত্যি বলছি বন্ধুরা, গ্যাসের আঁচটাকে একটুখানি মিডিয়াম করে এইভাবে করে নেবে, ভিতর থেকে একদম সুন্দর ফ্রাই হয়ে যাবে। আর এটা দেখে মামা বলছে আমাকে একটু দাও তো খাই, আর খেয়ে বলছে দারুণ। আর এই ওটসের প্যানকেকের সঙ্গে কিন্তু এই চাটনিটা অবশ্যই বানাবে, খেতে এই চাটনিটার সঙ্গে দারুণ লাগে। বা তোমরা যে কোনো টমেটো কেচাপের সঙ্গে বা ধনেপাতার চাটনির সঙ্গেও খেতে পারো। তো নামিয়ে নিলাম ওটসের প্যানকেক। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো, একদমই হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহ করবে, যাতে সুন্দর সুন্দর রেসিপি, সিম্পল রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। চলো একটু ভেঙে দেখিয়ে দিই ভিতরটাও কেমন হয়েছে। আর এই চাটনির সঙ্গে দুর্দান্ত লাগে এই প্যানকেকটা, অবশ্যই তোমরা কিন্তু বানিয়ে নিও। আর ওটস খাওয়া তোমরা জানোই কতটা ভালো, দেখবে সবসময় রুটি বানাতেও কিন্তু ভালো লাগে না। এই সিম্পল রেসিপিটা যদি চটজলদি বানিয়ে দেওয়া যায় তাহলে ক্ষতি কি। হেলদি রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। টাটা।